এই তো দই বানাবো আজকে আবার নতুন করে। সেই দিন দই বানাইছিলাম, তো আবার দই বানাবো। তো দই আসলে আমার কাছে খুব ভালো লাগে, আমার কাছে দই খুব মজা লাগে বলে কিন্তু আমি দই মেকারটা কিনে নিছি। কারণ দোকানের দই থেকে নিজের হাতে পাতা দইটাই কিন্তু অন্যরকম মজা হয়। তো সেই জন্য আমি নিজেই দই মেকারটা কিনে নিলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। তো এই তো আমি কিন্তু দুধের সাথে কিছুটা গুঁড়া দুধ মিলিয়ে দিছি। গুঁড়া দুধটা দিলে কি দুধটা একটু ঘন হয়, দইটা খুব সুন্দর হয়, তো সুন্দর জমে যায়। তো এই তো এই দইটা দিব, এই দইটা দিয়ে এখন দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন বসাই দিব। কারণ এটা এখন আগের দিন রাত্রে আমি বানায় রাখছি, বসায় রাখছি, কারণ এটা তো কারেন্টে হবে। আর যেহেতু আমার ওভেন নাই, আমার এই ইসে দিব দই মেকারে বানাবো আমি। তো এই দই মেকারে কিন্তু একটু সময় লাগে, প্রায় 6-7 ঘন্টা লাগে। তো রাতে পাইতে রাখলে সকালে ঘুমোতে ঘুরতে দেখা যায় সুন্দর জমে গেছে। তো নর্মালি 2-1 ঘন্টা রাখলে সুন্দর দইটা সেট হয়ে যায়। তো আসলে হাতের জিনিস বানানো আর দোকানে কেনা জিনিস খাওয়া অনেক তফাৎ। তো এইভাবে তোমরা অনেকেরটা দেখি কিন্তু আমি কিনছি, আমি আগে জানতাম না। তো দই কিন্তু আমি কয়েকবার পাচ্ছি গ্যাসের চুলায়, কিন্তু আমারটা হয় নাই। তো দই আমারটা সুন্দর হয় না, তার কারণেই আমি দই মেকারটা কিনলাম। তো দেখি যে না, একবার প্রথম বানাইছিলাম যে খুবই সুন্দর হয়েছে, তো আজকে আবার পাতলাম। তো এই তো এখানে একটা চাদর সেলাই করব। তো তুমি একটা হাতের কাজ করব না, কিন্তু হাতের যে ফুল আঁকে ডিজাইন করে সেটাই করব। এটা হাতের কাজ হইব না, হাতের কাজ হইব কিন্তু ফুলের সুই সুতার কাজ হবে না, এটা হাতে ডিজাইন করব রং দিয়ে। তো ওইরকম একটা চাদর সেলাই করতেছি। তো আর এটা নিহাও আঁকতেছে, আমি সেলাই করে দিলাম আর নিহা আঁকা শুরু করে দিছে। তো একদিন তোমাদের সাথে এই চাদরটা শেয়ার করব। তো আজকে রান্না করব মুরগির মাংস। তো মুরগির মাংসটা রান্না করবো, আর অন্য কিছু শেয়ার করবো না, কারণ অন্য কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। যেহেতু তোমরা ভিডিও দেখো না, হয়তো অনেকের ভালো লাগে না, যার কারণে দেখে না। যাদের ভালো লাগে তারা আমার অবশ্যই ভালোবেসে ভিডিওটা দেখে। তো যারা আমার ভালোবেসে ভিডিও থাকে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। যে ভালোবেসে আমার ভিডিওটা দেখে, তাদের মূল্যবান সময় নষ্ট করে। তো আসলে ইউটিউবে আসলে ভিডিও এখন আর ওরকম ভাবে করতে ইচ্ছা করে না, রিচ একবারে কমে গেছে, ভিডিও দেখে না। কেন দেখে না সেটা আমি বুঝতে পারতেছি না। আমি যতটুকু সম্ভব আমি কিন্তু ভালো করার চেষ্টা করতেছি। আসল কথা কি, যাদের ভালো লাগে তারা দেখে, যাদের ভালো লাগে না তারা তো আর দেখবে না। তো ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা। তো ভাগ নিয়ে আসছে, তো আমরা কিন্তু এতক্ষণ লুডো খেলছি, সেই জন্য সে খুব খুশি, সে 2-3টা গেম দিছে। তো এই জন্য সে মহা খুশি। তো আর আমার বোনের জামাইয়ের কথা তো বলা হয় নাই। তো আমার দুলাভাইয়ের শরীরটা খুবই খারাপ করে, আগামী মঙ্গলবার ভর্তি করাবো হাসপাতাল, তার পায়ের একটা সার্জারি হইব। তো তোমরা সবাই দোয়া করো তার জন্য, তার পাটা যেন সুস্থ হয়ে যায়। আল্লাহ পাক যেন এরকম কাউরে না করে। তো এই তো তোমাদের ভাইয়া অফিস থেকে আসছে, তো নিয়ে আসছে মিষ্টি কুমড়া, পুঁই শাক আর কলা। তো এই তো ইয়ামিন আছে, তোমাদের ভাইয়া আসছে। তো এখন সবাই দেখি কলা দিই, সবাই কলা খাবে। আর আমাদের ঘরে কলাটা না, কলা যতই আনুক, এক ফানা কলা আনলে আমাদের ঘরে দেখা যায় কি, হয়তো 2-4টা থাকে পরের দিন, কিন্তু আমাদের ঘরে কলার সাথে সাথে শেষ হয়ে যায়। আমিও 2-3টা খেয়ে ফেলাইতে পারি, আমাদের ইয়ামিন, আলিফ সবাই প্রশ্ন করে। তো এখানে আমার ভাগ নিয়ে আসছে, মেয়ে আসছে, সবাই কলা খাবে, শুধু নিহা ছাড়া। নিহাও খায় না, তোমাদের ভাইয়াও খায় না, সেই হাবি জাবি খায় না, শুধু সে ভাতটাই খায়। সে ওরকম খাবারও খায় না, তার স্বাস্থ্য দেখে তোমরা বুঝতে পারো, আর আমার স্বাস্থ্য দেখে বুঝতে পারো আমি আসলে কি পরিমাণ খাই। তো এই তো ভাগ নিয়ে আসছে এখানে। তো ওর একটা ও আছে। তো খুব ও খুব হাসি খুশি একটা মেয়ে। তো ওরও একটা চ্যানেল আছে, ইসলামিক চ্যানেল। তো এই তো তো এখন রুটি বানিয়ে নিতেছি সকালের জন্য। আর সকালে না সব কাজ একসাথে হয় না, সকালে নামাজ পড়তে গেলে, আর আমাদের তো জানোই একটা চুলা আর গ্যাস থাকে না। তোমাদের ভাইয়া সকাল 6:30 পৌনে 7টার ভিতরে বের হয়ে যায়। তো আমি আসলে নামাজ পড়তে গেলে আর রান্না করতে গেলে, রুটি বানাতে গেলে হয় না। তো আগের দিন বানা রাখলে একটু সহজ হয়, দেখা যায় ভাতটা ঠিকা দিয়ে রুটিটা ভাইজে তারে বিদায় করে দিয়ে দেওয়া যায়। তারপরে কিন্তু আমার সারাদিন অনেক সময়, কিন্তু ওইটুক সময় আর কি খুব তাড়াহুড়া। তো আটা ছিল না, আটাটা ঢাইলা নিলাম। তো এই তো দই যে পাইতে রাখছিলাম রাতে, সেই দইটা কিন্তু খুবই মজা হয়েছিল, আর দেখতেও খুব ভালো লাগছিল, কিন্তু দইটা সাদা হয়েছিল, আমি ক্যারামেল দিইনি।